আসসালামু আলাইকুম, আফরোজাস কুকিং অ্যান্ড ব্লগে ওয়েলকাম। মুরগির মাংস রান্না করতে পারেন না এমন মানুষ খুব কমই আছেন। তবে যারা নতুন রাঁধুনি আছে তারা জানলেও রান্না করার আগে একটু ভয়ে ভয়ে থাকে, কেমন হবে না হবে। আবার পারফেক্টভাবে রান্না করা না হলে একটা আষ্টে গন্ধ লাগতে পারে। তাই আমার এই রেসিপিটা মূলত নতুন রাঁধুনিদের জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। আমি প্রথমেই মুরগির মাংসকে রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। এটা আপনাদের যার যার ইচ্ছা, কেউ ছোট করতে পারেন, কেউ বড় করতে পারেন। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে এর মধ্যে গরম মশলা দিয়ে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি একে একে আদা রসুনের পেস্ট দিয়ে দিব। আর কিছুক্ষণ সময় আদা রসুনটাকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব, যেন কাঁচা গন্ধটা না থাকে। কিছুক্ষণ সময় ভেজে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে একে একে সব ধরনের মশলা দিয়ে দিব। আমি এখানে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে আরেকটু নেড়ে চেড়ে এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দিব। মশলাটা যেন পুড়ে না ওঠে সেই জন্য অল্প পরিমাণে পানি দিয়ে আমি এটাকে কিছুক্ষণ সময় কষিয়ে নিব। যখন মশলাটা পুরোপুরি কষিয়ে আসবে তখন আমরা দেখেই বুঝতে পারবো নিচ থেকে উপরে তেলটা ভেসে উঠবে। ঠিক সেই পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। এখন আমি মাংসের সাথে মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নিব। আমাদের অবশ্যই মনে রাখতে হবে মাছ কিংবা মাংস যেটাই রান্না করি না কেন, মশলাটা যদি পারফেক্টভাবে কষানো হয় তাহলে কিন্তু সেটা টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আর মশলা কষানোর সময় যদি সেটা ভালোভাবে না কষানো হয় তাহলে কিন্তু কোনো জিনিসই খেতে ভালো লাগে না। আমি কিন্তু এই পর্যায়ে কোনো পানি ব্যবহার করিনি, কারণ মাংসের ভেতর থেকে এমনিতেই পানি উঠে আসবে আর সেই পানিতেই মাংসটা কষানো হয়ে যাবে। আলাদা করে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। এর মধ্যে আমি কয়েকটা আস্ত কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এটা কেটে দেওয়ার কোনো দরকার নেই, কারণ অলরেডি আগে কাঁচামরিচ দেওয়া হয়েছে। এখন আমি এটাকে অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে রান্না করব। কিছুক্ষণ পর পর উপর থেকে নিচ করে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, নয়তোবা নিচে লেগে যেতে পারে। আমি কিন্তু মাংস কষানোর সময় লবণও দিয়ে দিয়েছি। আপনারা আবার ভাবতে পারেন আমি লবণ দেওয়া দেখাইনি, এটা আসলে স্কিপ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিলাম। যতক্ষণ পর্যন্ত না মাংস থেকে উঠে আসা পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমরা কিন্তু মাংসটাকে কষিয়ে নিব। এরপর পানি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে গরম পানি দিয়ে দিতে পারেন, আমি কিন্তু গরম পানি দিয়েছি। সব সময় আপনারা চেষ্টা করবেন মাংস মাছ যেটাই কষিয়ে রান্না করেন না কেন গরম পানি দেওয়ার জন্য। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, একটু পর পর আমি ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। রান্না তো সবাই কম বেশি করতে পারেন, তবে যারা নতুন রাঁধুনি আছেন তাদের পরিমাণটা একটু বুঝে নেওয়াটা কষ্টকর। তবে আমি কিন্তু আজকে 1 কেজির মতো মুরগির মাংস রান্না করেছি, আর এর মধ্যে কতটুকু পরিমাণে কি দিয়েছি আপনারা দেখে বুঝে নেবেন। আর সব সময় একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যেটা করছেন সেটাই পারফেক্ট। কখনো ভাববেন না আপনি করতে পারেন না, সব সময় নিজের প্রতি আত্মবিশ্বাস রাখবেন যে হ্যাঁ আপনি পারবেনই। এখন আমি এই পর্যায়ে এর মধ্যে গরম মশলা গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে দিব। ঝোলটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো রাখবেন, কেউ একটু বেশি ঝোল খান আবার কেউ একটু কম ঝোল খান, এটা বলার কিছু নেই। আপনারা কিন্তু লবণটাও টেস্ট করে নেবেন, কারণ লবণ কম বেশি স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এরপর আমি আর কিছুক্ষণ সময় চুলার মধ্যে রেখে দিব, এটাকে একদম লো হিটে রেখে দিব, কারণ মাংস অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এখন আর খুব বেশি জালের প্রয়োজন নেই। এরপর কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে রেখে এরপর আমরা সার্ভ করে নিব। আসলে রান্না হচ্ছে ভালো লাগা ভালোবাসা থেকেই সুন্দর হয়, এটা শিখিয়ে পড়িয়ে নেওয়ার মতো কিছু নেই। আপনারা চাইলে এভাবে সুন্দর করে রান্না করে পরিবেশন করতে পারেন, আপনার প্রিয় মানুষদের খাওয়াতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় ধরে আমার ভিডিওটা দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।